হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হচ্ছে দুপুর 2টো বেজে গেছে। আর সবার লাঞ্চ কমপ্লিট, সবাই যে যার ঘরে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ। আর আমি দাদাভাইয়ের এই ঘরটায় এসে ভিডিও করছি। আর কি গরম পড়েছে তোমরা সবাই তো জানো, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। আর তারপরে এই ঘরের ফ্যান কিন্তু অফ আছে, কেননা ফ্যান চললে কথা বললে কিছুই শোনা যায় না। সেই জন্য ফ্যানটা অফ করে ভিডিও করছি এই ঘরে। তো কালকে তোমাদের ভিডিওতে বলেইছিলাম যে কিছু ব্যস্ততার কারণ আছে, সৌমের জন্মদিনের ব্যাপারে কিছু বলার আছে। তো সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরকে বলি, সৌমের জন্মদিন হচ্ছে সোমবারে, মানে কালকে। তো সব ভিডিওই তোমরা পাবে। আর এবছর সৌমের 5 বছর পূর্ণ হচ্ছে। তো ইচ্ছে ছিল জন্মদিনে অনেক কিছুই করার, মানে বেশ বড় সড়ো করে অনুষ্ঠান করার, কিন্তু করতে কিছুই পাচ্ছি না সেভাবে। কেননা আমার মানে শ্বশুরবাড়িতে জেঠিমা শাশুড়ির অবস্থা খুব একটা ভালো নেই, শরীর অসুস্থ ওনার। তো সেই জন্যই মানে অনুষ্ঠান বড় করে কিছুভাবে করা গেল না। তো সেই কারণে এবছর অনুষ্ঠানটা বন্ধ করতে হলো। তো সেইভাবে এবার দেখা যাক কি হয়। তো নর্মালভাবেই তো ছেলের জন্মদিন পালন করতে হবে, তো সেইভাবেই পালন করব। যেহেতু সোমবারও জন্মদিন, সেই হিসেবে প্রচুর তোড়জোড় আছে। আর সেই জন্য বেরিয়েছিলাম কালকে সবাইকে নিমন্ত্রণ করতে। আজকেও বেরোবো আমি আর মা। কালকে বেরিয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমি, আর আজকে আমি আর মা বেরোবো। তো বেরিয়ে বাকি পাড়ায় যে কটা নিমন্ত্রণ বাকি আছে সেগুলোই করব। তো এটাই হচ্ছে ব্যাপার। সৌমির জন্মদিনের ব্যাপারে তোমাদের বলেছিলাম অনেকদিন ধরেই যে কিছু কথা আছে, শেয়ার করব। জন্মদিনে হবে কি না হবে সব ব্যাপারে, তো আজকে ক্লিয়ার করে বলে দিলাম। তো এটাই কারণ এবছর মানে বড় করে জন্মদিন না করার, এটাই কারণ। তো বলে দিলাম। তো চলো, এখন বেশ কিছু আয়োজন করা আছে, সেগুলো তোমাদের দেখাই। বর্তমানে এই ঘরের অবস্থাটা কিন্তু খুবই খারাপ, দেখতে পাচ্ছ বিছানার। তো সবই আজকে মানে ভালো করে ক্লিন করব। তার আগে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো খাম। তো প্রত্যেক বছর এইভাবেই জন্মদিন সৌমের পালন হয়। সমস্ত বাচ্চাদের মানে 24টা মতো বাচ্চা, 2 ডজন সব কিছু রাখা আছে, মানে 24টা বাচ্চার জন্যই। তো 24টা বাচ্চাকে নিমন্ত্রণ করা হয়। আর 2টো করে প্যাকেটও দেয়া হয়। এবছরও সেইভাবেই হচ্ছে। তো যাই হোক, এখানে প্যাকেটগুলো তোমার দাদাভাই সকালে সব রেডি করেই রেখেছে। আর এদিকে কিছু খাবার দাবার দেখতে পাচ্ছ, যেগুলো প্যাকেটের মধ্যে দেওয়া হবে। অনেক কিছুই আছে এখানে। তো আর এবছর নতুনত্ব করেছে হচ্ছে বাঁশি, বাচ্চাদের যেগুলো ভালো লাগে আর কি, সেই রকমই জিনিসপত্র সব অ্যারেঞ্জ করা হচ্ছে। তো যাই হোক, আর এই বস্তার মধ্যেও প্রচুর জিনিস আছে। আমি বস্তার মধ্যেই রেখে দিয়েছি, নামাইনি। তার কারণ হচ্ছে যদি প্যাকেট প্যাকেট কেটে যায় কোনো কারণে। বিস্কিট আছে, চিড়ের পোলাও, প্রচুর খাবার আছে, পুরো এক বস্তা। তো দেখতেই পাচ্ছ, ওদিকে আছে বেলুন, আর ওদিকে চকলেটের বক্স। তো অনেক কিছুই রাখা আছে। এগুলো সব কাল সকালে আমাদেরকে প্যাকেটে ভরতে হবে। কালকে অনেক কাজ, সৌমের জন্মদিন বলে কথা। তো যাই হোক, আজকে মোটামুটি অনেক কিছুই কমপ্লিট করে ফেলেছি। মানে সমস্ত ঘরে নতুন বেডশিট পাতা সব কিছুই কমপ্লিট করেছি, মাদের ঘরেও। তো সবগুলো তোমাদের পরে দেখাবো, এখন সবাই ঘুমাচ্ছে। আর ওই সিঁড়িতে দেখতে পাচ্ছ এক গাদা জামা কাপড়, ওগুলো হচ্ছে বেডশিট। 2টো ঘরের বেডশিট তুলে ওখানে রেখেছি, বিকালে যাব সব কিছু মানে তখন ভিজাবো, কাচবো, সব করবো। আপাতত এই ঘরের অবস্থা তোমাদের দেখিয়ে দিলাম, আর বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 5টা 10 বেজে গেছে, দেখতে পাচ্ছ। সোম ওই ঘরে পড়া করছে। আর আজকে ঘরটা একটু নর্মালভাবে গুছিয়ে নিয়েছি, কালকে যেহেতু বার্থডে হবে সোমের, তো তার জন্যই কালকে আর টাইম পাবো না। আজকে এই বেডশিটটা পেতেছি, এটা একটা নতুন বেডশিট, তো এটাই পেতে নিয়েছি আজকে। প্রিন্টটা আমার খুব পছন্দের, ভালোই লাগছে আশা করছি। আর ওই ঘরেও একটা নতুন বেডশিট পাতা হয়েছে মায়েদের ঘরে, ওই ঘরে সোম পড়ছে, তাই জন্য দেখাতে পারলাম না। আর ঘরটা নর্মাল একটু ঝুলটুলগুলো ঝেড়ে নিয়েছি, যেমন পরিষ্কার করার তেমনই করে নিয়েছি। আর যেগুলো থাকে নর্মাল তো থাকেই। তো এইভাবেই ঘরটা গোছানো আছে। আর তোমাদের আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সোমের একটা ছবি, যেটা মানে করতে দেওয়া হয়েছিল সোমের বার্থডে উপলক্ষে। তো এই ছবিটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই ছবিটা এখানেই রাখা হয়েছে, এই ছবিটা। তো এটা সোমের বার্থডের জন্য আমরা গিফট করছি সোমকে এই বার্থডের ছবিটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো, এখানে টিভি চলছে, আর আমি আর মা বেরোবো। আমরা হালকা রেডি হয়েছি, মাও এখানে একটু রেডি হয়েছে, ওই দেখো। আর পাপ্পু ওই দেখো ঘুরছে মায়ের পিছন পিছন। তো মাও একটু রেডি হয়েছে, আমিও হয়েছি। আর এদিকে বালতি দেখতে পাচ্ছ, এখানে সমস্ত গামছাগুলো ভিজিয়ে দিয়েছি, কেচে দেবে কালকে মোনা। আর ওদিকে বেডশিটগুলো দেখো কীভাবে পড়ে আছে, ওগুলো ছাদে ভেজাতে দিতে হবে। তো চলো এক এক করে আমরা বেরোই। গুড
গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমি বসে পড়েছি এখানে হচ্ছে সবজি কাটাকাটি করতে। আর যা নিমন্ত্রণ ছিল সেটা আমি মা সবাই মিলে কমপ্লিট করে চলে এসেছি, আর কোনো বাকি নেই, সব কিছু শেষ করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি সবজি কাটতে বসেছি কালকের জন্য, যেহেতু কালকে সকাল থেকে সময় পাবো না, তার জন্য এখন সমস্ত কিছু কেটে কুটে কমপ্লিট করে রাখছি। আর মেনুগুলো এখন বলার দরকার নেই, সেটা তোমরা কালকেই দেখতে পাবে কি কি মেনু হবে না হবে। আর এখানে শাকটা বাছবো বলে দেখো শাক নিয়ে নিয়েছি, তো শাকটা বাছবো বলে ঝুড়ি শাক নিয়ে বসে পড়েছি। আর বাকি সব সবজি কাটা কমপ্লিট, এবার বাকি থাকবে যেগুলো সেগুলো কাল একদম সকাল সকাল উঠে কাল থেকে কমপ্লিট করব। তো এটাই ভাবনা চিন্তা করেছি। তো যাই হোক, সারাটা দিন প্রচুর খাটাখাটির মধ্য দিয়ে যাচ্ছি, মানে এদিক করছি ওদিক করছি, সব কাজই কমপ্লিট করতে হচ্ছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটার বেশি বাড়লাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।